আমাকে যেটা করেছি ওটা আমার খুব খুব ভালো। আমার রাজু অ্যাকচুয়ালি ওনার ছেলে আমার মতোই তো জন্ডিস হয়ে মারা গেল, আর কেউ নেইও না। আমার রাজু যাবো। সাবধানে থাকবেন। হ্যাঁ, গাইস, এই আন্টিকে দেখতে পেলাম এখানে বসেছিল, ওনার মেয়ে আর জামাই মেরে বার করে দিল। এখন এই রাতে কি খাবে, কোথায় যাবে, কোনো ঠিকানা নেই। এখানে বসে বসে কাঁদছিল। চলো কিছু খাইয়ে আনছি, তুমি চলো আমার সাথে। হাত ব্যথা কেন? হাতে মেরেছে? এই দেখো গাইস, হাতে মেরে কি অবস্থা করেছে। এত রাত হয়ে গেছে, এখন প্রায় 10টা বাজে। রাস্তায় কেউ নেই, এই বৃদ্ধ মানুষ একা একা বসে আছে। এখন আমি যাচ্ছিলাম রাস্তা দিয়ে, তো আমাকে বলছে যে খিদে পেয়েছে। তো গাইস ফাইনালি খাবার আর জলের বোতল নিয়ে নিলাম। ঠাম্মাটা ওই সাইডে বসে আছে, কারণ অনেকটা দূরে যেতে হতো, অতটা হাঁটতে পারবে না। আমি ওই জন্য বললাম যে এই সাইডে বসো। এখানে সেই বসে আছে। ভাই কি ঠান্ডা দিচ্ছে, কিছু নেই। এ না, জলের বোতল আছে, আমি জলের বোতলও নিয়ে এলাম। হ্যাঁ বাবা, কি এনেছিস? তুই খেয়েছিস তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি খেলি? আমার ঘরে খাবার আছে। হ্যাঁ বল। ওখানে আছে খাবার। ঠিক আছে বস। আসলে আমি এখানে নিজেই রেন্টে থাকি, তো মানে আমার ঘরে অত কিছু জিনিসপত্র নেই। আমার যদি বাড়ি এখানে থাকতো তো আমি কিছু না কিছু এনে দিতাম। না দাদা, তুই আমাকে যেটা করেছিস ওটা আমার খুব খুব ভালো। আমার রাজু আমার ছেলে। অ্যাকচুয়ালি এনার ছেলে কি হয়েছিল, কিভাবে মারা গেল? ওই জন্ডিসে ছিল, চোরা জন্ডিস, ধরতে পারিনি তো মরে গেল। অ্যাকচুয়ালি ওনার ছেলে আমার মতোই তো জন্ডিস হয়ে মারা গেল, আর কেউ নেইও না, তো এখানেই বসে আছে। কিন্তু এই রাতে আপনি যাবেন কোথায়? এখন প্রায় 11:30 মতো বাজতে যায়। করবো বাবা, এখানেই বসে থাকতে হবে। বাট গায়ে দেবেন কি? ঠান্ডা লাগছে, কি হাওয়া ছেড়েছে। করবো এই যে, হুম, এই যে কাপড়টা গায়ে দিয়েছি, বসে আছি। বাট রাতে পুরো রাত এখানে থাকবেন? কি করবো? কি অবস্থা, এই বয়সে কত মেরেছে, হাত টাত সব ফুলে আছে। এই সাইডে মেরেছে, এখানেও ফুলে আছে, হাতটাও ফুলে আছে। এই বয়সে কেউ এত মারে? তাহলে আমি ঘরে যাই। হুম, খেতে মানে খাইনি, এখন গিয়ে খাবো। আমার রাজু যাবো। সাবধানে থাকবেন। হ্যাঁ, আর আমার কাছে সত্যি কিছু নেই, মানে আমি তো এখানে মানে একাই থাকি, আর মানে ঘরে থাকলে তো আমি কিছু একটা এনে দিতাম, বাট না না, তুই এখানে যা, তো কিছুই নেই আমার কাছে। তুই যা বাবা, আমার ছেলে, আমার সাবধানে রাজু, তাহলে খেয়ে নেবেন। আমার রাজু, আমার সোনা। হুম, যা যা। চলো আসছি, হ্যাঁ। সাবধানে থাকবেন। সো গাইস, আমি ঘরে এলাম, কিন্তু খুব খারাপ লাগছে, কারণ বাইরে সত্যি খুব হাওয়া দিচ্ছে আর খুব ঠান্ডা। তো আমার কাছে এই একটা চাদর ছিল। অ্যাকচুয়ালি আমি এখানে নিজেই রেন্টে থাকি, তো আমার কাছে খুব একটা জিনিসপত্র এখানে নেই। আর যদি আমার এখানে বাড়ি থাকতো তাও নয় ঘর থেকে কিছু দিয়ে দিতাম, বাট আমি তো নিজেই রেন্টে থাকি, খুব একটা জিনিসপত্র এখানে আনা হয়নি। তো এটাই আছে, এটাই দিয়ে দিই, কারণ সত্যি বাইরে প্রচুর ঠান্ডা আর হাওয়াও দিচ্ছে। বৃদ্ধ মানুষ বাইরে চুপচাপ বসে আছে, কেউ নেই। তো গাইস, আমি এখন যাব এটা দিতে, আবার অনেকটা হাঁটতে হবে আর কি, অনেকটা মানে প্রায় 5-10 মিনিট মতো হেঁটে যেতে হবে। তো যাই দিতে। হুম, কত সুন্দর চাঁদ। তো গাইস, আমি ঘরে চলে এলাম। এখন তাও একটু ভালো লাগছে, বিকজ চাদরটাও দেওয়া হয়ে গেছে, অ্যাটলিস্ট একটু অল্প ঠান্ডা লাগবে। সো উনি রাস্তার ধারেই আছে, বাট কিছু করার নেই। কিন্তু আমি একটা চাদর তো দিয়ে এলাম, খাওয়া দাওয়া করিয়ে দিলাম আর কি। কিন্তু গাইস, সত্যি বলতে এরকম মানে এগুলো দেখেও খারাপ লাগে, কি বলবো ভাই। যাই হোক, আমি যতটা করতে পেরেছি আমার তরফ থেকে আমি করলাম। সো গাইস, টাটা।